এ আশিকে রাসূল নবীর কত মায়া গো, পয়গম্বরের কত মায়া, উম্মতের জন্য কত দরদ আর মহব্বত। সুখের সময় উম্মত ভুলে নাই। আমরা কিন্তু সুখে পড়লে ভুলে যাই, কিন্তু উম্মত তো নবী দুঃখের সময় ভুলে নাই, সুখের সময়ও ভুলে নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত উম্মতের চিন্তায় ব্যস্ত ছিল। আর শাজিমে গেছে এত আনন্দের সময়, সেই সময়ও কিন্তু আমার নবী উম্মতকে ভুলে নাই। যুবক ভাইরা আমার, প্রধানমন্ত্রী যদি কাউরে ইনভাইট করে তার খাস মহলে নেয়, বলুন তো মনের মধ্যে কত আনন্দ থাকবে? মাতুন্নাদি, কারণ সারা বাংলাদেশের শক্তি যেখানে, সেই লোক আমারে যদি খাস কামরায় নিয়ে কথা বলে, নিজের মধ্যে কত আনন্দ। তখন কি আর বাচ্চা কাচ্চার কথা স্মরণ থাকব? তখন কি আত্মীয় স্বজনের কথা স্মরণ থাকব? তখন আমার চিন্তা থাকবে কি আদায় করা যায়, এই তো আমার চিন্তা, আপনার চিন্তা থাকবে। কিন্তু যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, যিনি সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, যেই সত্তা যার ইশারায় গোটা পৃথিবীর সব কিছু পরিচালিত, সেই আল্লাহ বলেন, বন্ধু আমার কাছে বসেন, বন্ধু আমার সঙ্গে কথা বলেন, বন্ধু আপনাকে মন ভরে একটু দেখি, বন্ধু আপনার চাহিদা কি, বন্ধু আপনি আমার কাছে কি চান। এতগুলা আবদার, এই সময় শরীরের কত পাওয়ার থাকতো আর কিনা আনন্দ। সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টার কাছে পয়গম্বর গিয়া দাঁড়ানো, সেখানেও নবী উম্মত বলে না। এ আশিকে রাসূল, দিলের কান লাগায় শুন, পয়গম্বর কিন্তু আর শাজিমে গিয়া আমাদের কথা বলে নাই গো, আমাদের কথা বলে নাই। পয়গম্বর আমাদের কথা বলে নাই। কিন্তু আমরা যদি দুনিয়ার জমিনে নবীর তরিকা না মানি, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপনটা না করি, তাহলে বলুন আল্লাহর নবী কি হাসরের মাঠে আমার আপনার কোনো সুপারিশে আসবে? কথা খায় না। স্মরণ থাকতে হবে, পয়গম্বর বলবে, এই উম্মত শুন, আমি কিন্তু আনন্দের সময় তোদেরকে ভুলি নাই, দুঃখের সময় তোদেরকে ভুলি নাই। উম্মতেরা রে, আল্লাহ যখন আমারে হাদিয়া দিল, আমি কিন্তু একা নিলে পারতাম, কিন্তু বলছি উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এবার বন্ধু দুজন কথাবার্তা শেষ। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে আনছি ভ্রমণ করানোর জন্য, বন্ধুরে সব কিছু দেখায়া দে, বন্ধুর মনটা যেন আনন্দ হয়ে যায়। আমার বন্ধু ব্যথায় ব্যতীত, বন্ধুর স্ত্রী চলে গেছে, বন্ধুর চাচা চলে গেছে, বন্ধুর সন্তানগুলা চলে গেছে, বন্ধুর ভিতরে শত্রু, বন্ধুর বাহিরে শত্রু, চতুর্দিক দিয়া বন্ধু ব্যথায় ব্যতীত। আমার বন্ধুরে আমি আনছি এনজয় করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য। 8টা জান্নাত নবীরে দেখাইলো, ঘুরাইয়া দেখাইলো। আমার বন্ধু এবার জাহান্নাম দেখুন, শাস্ত্রীকে ব্যবস্থা রাখছি। 7টা জাহান্নাম ভ্রমণ করাইয়া দেখাইলো, নাজ নিয়ামত দেখাইলো। এবার জিবরাইল এমন একটা জায়গায় নিয়ে গেছে রে, পয়গম্বর সেখানে গিয়া বলে, জিবরাইল রে, এই হাউজ আমার এত পছন্দ লাগছে, এটা এত সুন্দর একটা ঝর্ণা, এত সুন্দর একটা হাউস, আমি এটা একটু দেখতে চাই। এমনি জিবরাইল বলে, নবী গো, এই হাউজে কাউসারের কথাই তো দুনিয়ায় আপনাকে আল্লাহ বলেছিল, আপনাকে আল্লাহ গিফট করছিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নবীজি, আমার মালিক তো আগেই ঘোষণা দিছে, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিছে, আপনার নামে এটা করে দিছে। এই কাউসার শুধু দান করে নাই, সচক্ষে সশরীরে আপনাকে আজকে দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। দেখুন হাউজে কাউসারটা কেমন। নবী পাগল হয়ে গেছে। হাউজে কাউসার এমন একটা জায়গায়, আসরের মাঠে যাওয়ার আগেই হলো হাউজে কাউসার, এটা ক্রস করেই হাসরের মাঠে যেতে হবে। এই পানির এত দাম,
এত দাম, এত দাম, এত দাম, এত দাম, দুধের চেয়েও বেশি সাদা, এমনকি মধুর চেয়েও বেশি মিঠা। এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানির এত দাম, এত দাম, এত দাম, যদি কেউ এক পেয়ালা পানি পান করে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে পানির কথা স্মরণ থাকবে না। পিপাসা আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা এই কাউসার নাজিল কইরি আল্লাহ খুশি করে। পয়গম্বর কষ্ট নিবেন না, মক্কা নগরীর কেউ আপনাকে সান্ত্বনা দেয় না, বরং নিজের চাচি আপনার বিরোধিতা করে, আত্মীয় স্বজন আপনার বিরোধিতা করে গো। কেউ তো আপনাকে সান্ত্বনা দিল না, কিন্তু কেউ সান্ত্বনা না দেখ আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। হাবিব, আপনার সন্তানগুলি একে একে দুনিয়ার থেকে আমি নিয়ে গেলাম। সন্তানের ব্যথায় আপনি ব্যতীত, বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আপনার সন্তানগুলিকে আমি তুলে নিলাম। এর দ্বারাই আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য না, বরং আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দেওয়ার জন্য। আমি আপনার ইজ্জত বাড়াইতে চাই, আপনার ইজ্জত আমি কমাইতে চাই না গো নবী। ছেলেগুলা দুনিয়ার থেকে নিয়ে আসছি, এর বিনিময়ে আমি আপনাকে 4টা ছেলে আপনার নিয়ে গেলাম, এর বিনিময়ে কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করলাম। ছেলে নিলাম 4টা, এর বিনিময়ে আপনাকে আমি কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করলাম, যারা কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা থাকবে, যারা আপনার ইজ্জত রক্ষা করবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা জীবনের সমস্ত শক্তি দিয়া তার প্রতিবাদ করবে। আপনার অপমান আপনার রুহানি সন্তানরা বরদাস্ত করতে পারবে না। সাউন্ড ডাইবা যায়, সাউন্ড উড়ান। আপনার সন্তানগুলি আপনার জন্য জীবন দিবে, আপনার ইজ্জত রক্ষা করবে। জানেননি রুহানি সন্তান কারা? আমরা নবীর উম্মতরা। কি আমরা? রুহানি বাবা হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? কথা হয় না, কেউ ছেড়ে দিবে না। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার ব্যাপারে তার রুহানি সন্তানরাই যথেষ্ট। কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত ধরে রাখার জন্য তার রুহানি সন্তান যথেষ্ট। আল্লাহ বলেন, সন্তান নিলাম 4টা, কোটি 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 রুহানি সন্তান আপনাকে দান করছি। আপনি বেজার হইয়েন না, মনে কষ্ট নিবেন না গো। পয়গম্বর শুধু কি তাই, আপনার সন্তান নিলাম 4জন। কেন আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে আমি একে একে উঠায়া নিলাম? তার 1 নাম্বার কারণ হলো, যদি আপনার সন্তানগুলা দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে আপনার সন্তানগুলাকে নবুয়ত দেওয়া দরকার। আর যদি আমি নবুয়ত দিয়া দেই, নবী বানায়া দেই, আপনি নবীর সম্মান আর আলাদা সম্মান থাকে না, সব নবীর মতো সম্মান হয়ে যায়। কারণ আপনি নবীকে আমি সব নবীর মতো সম্মান দেই নাই। আপনার ইজ্জত আর সম্মান আমি আলাদা করে দিছি। সবার সম্মান আর আপনার সম্মান এক নয়।
বলুন আমার নবীর সম্মান আর সব নবীর সম্মান এক না আলাদা? খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে নবুয়তের দরজা আমি বন্ধ করে দিছি। আপনি হলেন প্রধান অতিথি, কিন্তু ছেলে যদি নবী হয়ে যায় তাহলে আপনি আর শেষ নবী থাকেন না, আপনার ইজ্জত আর আলাদা থাকে না। তাই তো সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে উঠায় নিয়ে আসছি। আমি আপনার ইজ্জত আর সম্মান কমানোর জন্য নয় গো, আপনার ইজ্জত আর সম্মান বাড়ায়া দেওয়ার জন্য সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে আসছি। আপনি কান্দেন না, আপনি মন খারাপ করবেন না। আর এর বিনিময়ে আপনাকে আরেকটা নিয়ামত দান করছি হাবিব। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি কোন নবী রাসূলকে এই নিয়ামতটা দেই নাই। আপনি নবীকে আমি স্পেশাল একটা নিয়ামত গিফট করলাম গো নবী। এই নিয়ামতটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনাকে কাউসার দান করছি, কারণ এই কাউসার আমি আদম নবীকে দেই নাই, এই কাউসার আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, এই কাউসার আমি মুসা কালিমুল্লাহকে দেই নাই। আপনাকে দিলাম। 4টা সন্তান নিয়ে আসছি, বিনিময়ে কাউসার দান করলাম। শুধু কাউসার দান করছি এমনটাই নয়, স্বচক্ষে সশরীরে আপনি নবীকে আমি কাউসার দেখায়া দিব। যুবক ভাইরা আমার, সময় কম, অল্প সময়ে কথাগুলি একটু বোঝার চেষ্টা করি। নবীর সম্মান আর মর্যাদা সম্পর্কে সূরা কাউসার আমার আল্লাহ নাজিল করছে। এই সূরা তো নবীর ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ নাজিল করছে। চতুর্দিক দিয়া নবী যখন বেতায় ব্যতীত আপন লোকগুলা যখন নবীর বিরুদ্ধে, কেউ নবীর পক্ষে নাই গো, আল্লাহ তখন নবীকে সম্মান আর মর্যাদা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করলো, হাউজে কাউসার নবীরে গিফট করলো। অন্যদিকে জিবরাইল রে বলেন, জিবরাইল রে আমার বন্ধুর সম্মান আর মর্যাদা প্রমোশন আমি আরো বাড়ায়া দিব। দুনিয়ার কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায়, আওয়ামী লীগের কোন নেতায় যদি আওয়ামী লীগের দলের জন্য মার খায়, দল ক্ষমতায় আসলে নেতার প্রমোশন বাড়ে না কম? কেন বাড়ে? দলের জন্য মার খাইছে। কথা কন্যা দি, দলের জন্য মার খাইলে প্রমোশন বেড়ে যায়, দল ক্ষমতায় গেলে তার প্রমোশনটা বাড়ায়া দেয়। শুধু তাই না, দল ক্ষমতায় আসলে তারে স্পেশাল ভ্রমণ করার কিছু সুযোগ দিয়া দেয়। তুমি বিভিন্ন দেশে ভ্রমণ করো, এনজয় করো। আমেরিকা পাঠায়, কানাডা পাঠায়, ইংল্যান্ডে পাঠায়, মালয়েশিয়ায় পাঠায়, সিঙ্গাপুর পাঠায়। কেন পাঠায়? তোমার মনটারে ফ্রেশ করে আসো। বহুদিন মায়ের সুর খাইছো, তখন ঠিক নেই। মাইটের খাইয়া তোমার শরীরের অবস্থা ভালো না। বহু মানুষের দৌড়াইয়া ফিরছে, কুত্তা দেবা বিড়াইবা ফিরছে। সুতরাং এখন তোমার এনজয় করার সময়। তোমারে আমরা মালয়েশিয়ায় পাঠাবো, কানাডায় পাঠাবো, সিঙ্গাপুর পাঠাইব। সেখানে সাগরের পাড়ে গিয়া বোতল টানবা আর এনজয় করবা। জনমের এনজয় করে কিনা? যে কোনো দল, এটা বিএনপি হইতে পারে, আওয়ামী লীগ হইতে পারে, দলের লাগে মায়ের খাইলি দল প্রমোশন বেড়ে যায়, ঠিক নেই? এবার প্রমোশন যদি দলের জন্য তুমি কাজ করো, দল তোমার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধু তো আমার দল করতে গিয়া মায়ের খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মায়ের খাইছে। বন্ধু আমার দল করতে গিয়া তায়েফের ময়দানে বন্ধু রক্তাক্ত হইছে, বন্ধু বেহুশ হইছে। বন্ধুও কম মার খায় নাই, আমার বন্ধুরে মারতে বেহুশ কইরা ফালাইছে।
আমার বন্ধু সেজদায় গেলে তারা গামছা লাগাইয়া টানছে। না বন্ধু যদি আমার দল করতে গিয়ে মায়ের খায় গো, আমার বন্ধুরও তো প্রমোশন বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব, শুধু বাড়াইব তাই নয়, আমার বন্ধুরেও আমি এনজয় করার সুযোগ করে দিব। জোরে কোন সুবহান। আমার বন্ধু মার খাইছে দিনের জন্য, ইসলামের জন্য, আমার দল করতে গিয়ে মার খাইছে রে। আজকে আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব, শুধু তাই নয়, আমার বন্ধুও এনজয় করবে, ভ্রমণ করবে। দুনিয়ার নেতা খেতায় যদি এনজয় করতে পারে, দুনিয়ার নেতারা যদি আনন্দ ফুর্তি করতে পারে, আমার বন্ধুরেও এনজয় করাবো, আনন্দ করাবো। আমার বন্ধুরে দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না, কারণ দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে। আমার দল করতে গিয়ে আমার বন্ধু মার খাইছে, দুনিয়ার কোথাও আমি ভ্রমণ করাবো না, আমার বন্ধুর ভ্রমণ হবে 7 আসমানের উপরে। বর্তমান আরবি মাস কোনটা চলে? রজব মাস। এই মাসে কিন্তু নবীরে সফর করানোর জন্য, এনজয় করানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ কিন্তু 7 আসমান টপকায়া নিয়ে গেছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলতে আল্লাহ বলেন আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া নিয়ে গেছে। প্রথম সফরটা শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। কথা বুঝতেছেন? মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরে স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে বন্ধুরে মসজিদে আকসার ভিতরে ঢুকাইছে। বন্ধুরে ইমাম বানানোর জন্য সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ আগেই উপস্থিত করে রাখছে। সেই বিশাল জামাতের ইমাম বানাইলো। পয়গম্বর আপনি ইমামতি করেন, পয়গম্বর ইমামতি করলো। ইমামতি করার পরে নবীর উপাধি লেগে গেল ইমামুল মুরসালিন। পয়গম্বরকে সম্মান আর মর্যাদা, এখানে বক্তব্য সব নবী কমপ্লিট করলেন। আর একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া নবীরে নিয়ে গেলেন প্রথম আসমানে। যুবক ভাইরা আমার, আমি শর্টকাটে অল্প সময়ের জন্য বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বরকে স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরম করতে করতে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নিয়ে গেল, আল্লাহ তখন ঘোষণা দিল, জিবরাইল রে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বন্ধু কিন্তু চলে আসছে। বন্ধুরে ঘোষণা দে, বন্ধুর কানে কানে খবরটা পৌঁছায়া দাও। আমার বন্ধু যেন পায়ের জুতা না খুলে রে, আমার বন্ধু যেন পায়ের জুতাটা লইয়া শেষ স্টেশন, যে স্টেশনের পরে আর কোনো স্টেশন নাই, আল্লাহ বলেন আমার বন্ধু যেন আরশে আজিমে জুতা লইয়া প্রবেশ করে। আমার বন্ধুর জুতার দুলায় আরশে আজিম ধন্য হবে। এ আশিকে রাসূল, একটা বার আল্লাহর নাম লয়ে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীর কত সম্মান, আশিক রাসূল দিলের কান লাগায়া শোনো। আমার নবীর কত সম্মান আর মর্যাদা। মুসা নবী তো কথা বলতো তোর পাহাড়ে, কিন্তু জুতা লইয়া উঠতে পারলো না। আল্লাহ বলল মুসা রে, এটা কিন্তু পবিত্র জায়গা, জুতা লইয়া উঠবি না। কিন্তু এটা তো দুনিয়ায় ছিল পাহাড়টা। কিন্তু আল্লাহ যখন নবীরে সিদরাতুল মুনতাহায় নিল, সেখানেই খবর পৌঁছায়া দিল, বন্ধু জুতা লইয়া আরশে আজিমে আপনি আসবেন। জুতা খুইলেন না,
আপনার জুতার দুলায় আরশে আজিম ধন্য হয়ে যাবে। এই যুবক ভাই, সিদরাতুল মুনতাহা থেকে যখন আরশে আজিমে গেল, আরশে আজিম মানে শেষ, এর উপর আল্লাহর কোনো সৃষ্টি নাই। কথা বুঝতেছেন? সর্বোচ্চ জায়গায় আরশে আজিম, সেখানে আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ। খুশি না বেজার? নবী হলেন মেহমান, আল্লাহ হলেন মেজবান, বন্ধু হলেন মেহমান। আল্লাহ হলেন মেজবান। আল্লাহ জিগায় বন্ধু, বন্ধুর বাড়িতে আসছেন খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন গো? পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আসছি, আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি কিন্তু হাদিয়া নিয়ে আসছি। আপনার জন্য আমি খালি হাতে আসি নাই গো, আমি কিন্তু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া নিয়ে আসছেন? কি আনলেন আমার জন্য? কি হাদিয়া উপহার আনলেন? আল্লাহ নবী তখন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী বলেন, মালিক আমি কিন্তু খালি হাতে আসি না, খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া আনছি, আপনার জন্য হাদিয়া আনছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আপনার জন্য এক নাম্বার হাদিয়া হলো, আপনার জন্য এক নাম্বার হাদিয়া হলো আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। একটা জবান বন্ধ রাখেন না, আল্লাহু আকবার। এই পয়গম্বর খালি হাতে যায় না, পয়গম্বর কিন্তু হাদিয়া লইয়া গেছে রে। হাদিয়া শারীরিক দ্বারায়, নবীর অর্থের দ্বারায়, নবীর জবান দ্বারায় সব হাদিয়া লইয়া পয়গম্বর আল্লাহর সামনে গিয়া হাজির। আল্লাহ হাদিয়া পাইল। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি হাদিয়া দিছেন, আমিও কি আপনারে খালি হাতে দিব নাকি? আল্লাহ আবার বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে হাদিয়া দিলাম, তিনটা হাদিয়া আপনি আমারে দিলেন, আমি আল্লাহও আপনাকে তিনটা হাদিয়া রিটার্ন দিলাম। এক নাম্বার হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। নবী দিল তিনটা হাদিয়া, আমার আল্লাহ রিটার্ন দিল আবার তিনটা হাদিয়া। জুরে কোন সুবহান। এবার বন্ধুর কথাবার্তা চলতেছিল। আল্লাহ নবী হাদিয়া পাইয়া পয়গম্বর বলতে লাগলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন, বন্ধু পয়গম্বর আল্লাহর হাদিয়া পাইয়া বলেন, মালিক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আপনার হাদিয়া পাইছি, তবে একা গ্রহণ করলাম না, একা একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। আশিক রাসূল নবীর কত মায়া গো, পয়গম্বরের কত মায়া, কত মায়া, উম্মতের জন্য কত দরদার মহব্বত। সুখের সময় উম্মত ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আমরা কিন্তু সুখে পড়লে ভুলে যাই, কিন্তু উম্মত তো নবী দুঃখের সময়ও ভুলে নাই, সুখের সময়ও ভুলে নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত উম্মতের চিন্তায় ব্যস্ত ছিল। আর শাজিমে গেছে এত আনন্দের সময়, সেই সময়ও কিন্তু আমার নবী উম্মতকে ভুলে নাই। যুবক ভাইরা আমার, প্রধানমন্ত্রী যদি কাউরে ইনভাইট করে তার খাস মহলে নেয়, বলুন তো মনের মধ্যে কত আনন্দ থাকবে? মাতুন্নাদি। কারণ সারা বাংলাদেশের শক্তি যেখানে,
সেই লোক আমারে যদি খাস কামরায় নিয়ে কথা বলে, নিজের মধ্যে কত আনন্দ, তখন কি আর বাচ্চা কাচ্চার কথা স্মরণ থাকব? তখন কি আত্মীয় স্বজনের কথা স্মরণ থাকব? তখন আমার চিন্তা থাকবে কি আদায় করা যায়, এই তো আমার চিন্তা, আপনার চিন্তা থাকবে। কিন্তু যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, যিনি সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, যেই সত্তা যার ইশারায় গোটা পৃথিবীর সব কিছু পরিচালিত, সেই আল্লাহ বলেন, বন্ধু আমার কাছে বসেন, বন্ধু আমার সঙ্গে কথা বলেন, বন্ধু আপনাকে মন ভরে একটু দেখি, বন্ধু আপনার চাহিদা কি, বন্ধু আপনি আমার কাছে কি চান। এতগুলা আবদার, এই সময় শরীরের কত পাওয়ার থাকতো আর কিনা আনন্দ। সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টার কাছে পয়গম্বর গিয়া দাঁড়ানো, সেখানেও নবী উম্মত বলে না। এ আশিকের রাসূল, দিলের কান লাগায় শুন, পয়গম্বর কিন্তু আরশে আজিমে গিয়া আমাদের কথা বলে নাই গো, আমাদের কথা বলে নাই, আমাদের কথা বলে নাই। পয়গম্বর আমাদের কথা বলে নাই। কিন্তু আমরা যদি দুনিয়ার জমিনে নবীর তরিকা না মানি, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপনটা না করি, তাহলে বলুন আল্লাহর নবী কি হাসরের মাঠে আমার আপনার কোনো সুপারিশে আসবে? কথা খায় না। স্মরণ থাকতে হবে, পয়গম্বর বলবে, এই উম্মত শুন, আমি কিন্তু আনন্দের সময় তোদেরকে ভুলি নাই, দুঃখের সময় তোদেরকে ভুলি নাই। উম্মতেরা রে, আল্লাহ যখন আমারে হাদিয়া দিল, আমি কিন্তু একা নিলে পারতাম, কিন্তু বলছি উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। এবার বন্ধু দুজন কথাবার্তা শেষ, আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে আনছি ভ্রমণ করানোর জন্য, বন্ধুরে সব কিছু দেখায়া দে, বন্ধুর মনটা যেন আনন্দ হয়ে যায়। আমার বন্ধু ব্যথায় ব্যতীত, বন্ধুর স্ত্রী চলে গেছে, বন্ধুর চাচা চলে গেছে, বন্ধুর সন্তানগুলা চলে গেছে, বন্ধুর ভিতরে শত্রু, বন্ধুর বাহিরে শত্রু, চতুর্দিক দিয়া বন্ধু ব্যথায় ব্যতীত। আমার বন্ধুরে আমি আনছি এনজয় করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য। 8টা জান্নাত নবীরে দেখাইলো, ঘুরাইয়া 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 দেখাইলো। আমার বন্ধু এবার জাহান্নাম দেখুন, শাস্ত্রীকে ব্যবস্থা রাখছি, 7টা জাহান্নাম ভ্রমণ করাইয়া দেখাইলো, নাজ নিয়ামত দেখাইলো। এবার জিবরাইল এমন একটা জায়গায় নিয়ে গেছে রে, পয়গম্বর সেখানে গিয়া বলে, জিবরাইল রে, এই হাউজ আমার এত পছন্দ লাগছে, এটা এত সুন্দর, এত সুন্দর একটা ঝর্ণা, এত সুন্দর একটা হাউস, আমি এটা একটু দেখতে চাই। এমনি জিবরাইল বলে, নবী গো, এই হাউজে কাউসারের কথাই তো দুনিয়ায় আপনাকে আল্লাহ বলেছিল, আপনাকে আল্লাহ গিফট করছিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নবীজি, আমার মালিক তো আগেই ঘোষণা দিছে, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিছে, আপনার নামে এটা করে দিছে। এই কাউসার শুধু দান করে নাই, স্বচক্ষে সশরীরে আপনাকে আজকে দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। দেখুন হাউজে কাউসারটা কেমন। নবী পাগল হয়ে গেছে। হাউজে কাউসার এমন একটা জায়গায়, আসরের মাঠে যাওয়ার আগেই হলো হাউজে কাউসার, এটা ক্রস করেই হাসরের মাঠে যেতে হবে। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম, দুধের চেয়েও বেশি সাদা, এমনকি মধুর চেয়েও বেশি মিঠা। এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানির এত দাম, এত দাম, এত দাম, যদি কেউ এক পেয়ালা পানি পান করে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে পানির কথা স্মরণ থাকবে না, পিপাসা আর লাগবে না। এই পানিটার নাম হলো হাউজে কাউসার। সব ভ্রমণ শেষ, এবার পয়গম্বর দুনিয়াতে চলে আসবে। আল্লাহ জিগায়, বন্ধু চলে যাবেন আপনি দুনিয়ায়, বন্ধু গো আমি তো আপনার আইনা ভ্রমণ করাইলাম, কেমন লাগলো? নবী কয়, আল্লাহ এত আনন্দ আমি কোথায় রাখবো, এত সম্মান, এত মর্যাদা আপনি আমার দান করলেন। মালিক আদম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় আসলো গো, কাউরে আপনি এই পর্যন্ত মেরাজে ভ্রমণ করার নাই, সশরীরে আপনি এতগুলা কিছু দেখার নাই, আমি এত আনন্দ কোথায় রাখবো? চলে যাই, তবে মনের মধ্যে ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব।
আল্লাহ বলে বন্ধু ছোট্ট ব্যথা লইয়া দুনিয়ায় যাবেন না, হতে পারে না, হতে পারে না। বন্ধু বলেন আপনার মনের মধ্যে কি ব্যথা লইয়া যাবেন? নবী তখন বলে মালিক আমি 7 আসমান ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আরশে আজিমে আপনি আমার ইনভাইট করে বসাইলেন, আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো। আল্লাহ এত আনন্দ, এত আনন্দ, কিন্তু মনের কষ্ট হলো আমি তো ভ্রমণ করলাম, আমার উম্মতের কি কোনদিন মেরাজ হবে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবেন একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, কত মায়া, কত মায়া, নবীর কত মায়ার মহব্বত উম্মতের জন্য রে। নবী একটা বারের জন্য উম্মতকে বলে নাই, উম্মতকে বলে নাই, সর্বপ্রথম সাক্ষাতে উম্মতকে বলে নাই, বিদায় হওয়ার সময় উম্মতকে বলে নাই। আল্লাহ বলেন বন্ধু সামান্য ব্যথা লইয়াও আপনাকে আমি বিদায় দিব না, এই নেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়া দিলাম। ইতিহাস সবাই জানেন কমতে 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 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত লইয়া নবী যখন দুনিয়াতে চলে আসবে আল্লাহ কয় বন্ধু দাঁড়ান, কমাইছেন আপনি, দিছিলাম তো আমি আল্লাহ যেটা দেই ফিরায়া নেই না। 50 ওয়াক্ত দিছি, কমায়া নিছেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত যারা পড়বে 50 ওয়াক্তর সব 5 ওয়াক্তের ভিতরে ঢুকায়া দিব। বন্ধু এবার শুনে নামাজ কেন দিলাম গো? এই নামাজ উম্মতকে দিবেন, উম্মতকে দিবেন, উম্মতকে দিবেন। নামাজ পাইয়া যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার সঙ্গে 7 আসমান টপকাই আমার মেরাজ হইছে। আর আপনার উম্মতের সঙ্গে দৈনিক 5 বার মেরাজ হবে দুনিয়া। আপনার উম্মত যখন নামাজের দাঁড়াইবে গলবে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আপনার উম্মত আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। আপনার উম্মত আর আমার মাঝখানে কোনো পর্দা নাই। দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ হবে। মুমিনের মেরাজ হলো নামাজে। বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন, দুনিয়াতে যত আমল করি, যত ইবাদত করি, যত গুনাহ হুকুম আহকাম, হালাল হারাম পর্দা যা কিছু দেখি সব আসছে জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে। শুধুমাত্র একটা ইবাদত জিব্রাইল নবীরে আইনা দিতে পারে নাই, আল্লাহ নবীরে নিয়া বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে নামাজ। এই জন্য নামাজ হলো সব ইবাদতের মা। নামাজ নাই আপনার কোনো দাম আল্লাহর কাছে নাই। নামাজ আছে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। নামাজ নাই 4 পয়সার কোনো দাম নাই। যত বড় ভালো মানুষ আপনি হন না কেন, সমাজসেবক হন না কেন, জননেতা হন না কেন, ফুলের মতো পবিত্র থাকুক না কেন, এত গুণ থাকা সত্ত্বেও আল্লাহ কয় 4 পয়সার কোনো দাম আমার কাছে তোর নাই। কারণ তুই 1 ওয়াক্ত নামাজ পড়স না, তোর মতো নেতার দাম আমি আল্লাহর কাছে নাই। কথা হয় না? যুবক ভাই, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, শুধু মেরাজের ওয়াজ আমরা শুনি। আমি যদি খালি মেরাজের আলোচনা করি আরো 2.5 ঘন্টা সময় লাগবে আমার জানা মতে। এক একটা আসমানে কার সঙ্গে সাক্ষাৎ হইছে, কি কি দেখছে, এগুলা কিন্তু মেরাজের আলোচনা। এগুলা বলতে থাকলে ভালোই লাগবে, মজাও লাগবে, সময়ও যাইবে, কিন্তু মূল কথা হলো মেরাজের সফরে আমাদের শিকার মূল কারণটা কি, কি শিখব, নবী আমাদের জন্য কি আনলো, আমাদের করণীয় কি, সেটা তো জানা দরকার। মূল আসল আকর্ষণ হলো নামাজ। বলুন কি? নবী তো আমাদের জন্য নামাজ আনছে। মেরাজের আলোচনা কইরা বক্তারা এক একজন দেখা যায় এমন ভাবে ওয়াজ করে, শুধু মেরাজের আলোচনা করে, নবীর ভ্রমণের আলোচনা করে, কিন্তু নামাজের আলোচনা নাই। কথা খান। কারণ মূল আলোচনাই তো হলো নামাজ। করুন মেরাজ থেকে কি আনছে? নামাজ আনছে। আশিক রাসূল, আশিক রাসূলের নামের সাইনবোর্ড লাগাইয়া মেরাজের আলোচনা করতে করতে ফানা ফিল্লা কইরা লাই। কতক্ষণ পরে করে সামা টান মারে আর শান গাই রে। এখানে শান গাওয়ার বিষয় না, মেরাজ থেকে আনলো কি, আমাদের করণীয় কি, সেটাই হলো মূল শ্রোতাদেরকে বোঝানোর উদ্দেশ্য। যুবক ভাইরা, মেরাজ থেকে নবী নামাজ আনছে গো। আল্লাহ বলেন ইন্না আ'তাইনা
আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নবীজি আপনি শুধু আপনার রবের জন্য নামাজ আর কুরবানি করবেন, রবের জন্য নামাজ আদায় করবেন। আল্লাহ নিজেই নবীরে বলে আপনার রবের জন্য নামাজ আদায় করবেন, কুরবানি দিবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এ যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। এবার আল্লাহ বলেন আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন, আপনার রবের জন্য আপনি কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আল্লাহ বলেন নিশ্চয়ই তারা বেতার, নিশ্চয়ই তারা নির্বংশা, নিশ্চয়ই তারা লেজ কাটা, তারা আটপোড়া, যারা আপনাকে আটপোড়া বলে গালি দেয়। কারণ আপনার বংশ থাকবে না, তারা বক্তব্য দিছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়া থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। যারা আপনাকে আবেতার বলে গালি দেয় গো নবী, এই জমিনে তাদের কোনো নাম নিশানা থাকবে না, নাম নিশানা তাদের থাকবে না। এরা শুধু দুনিয়াতে আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা সব সময় মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, যারা মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, তাদের অস্তিত্ব জমিনে থাকে না। কারণ তারা নিজেকে নিয়ে কোনো চিন্তা করে না, অপরকে নিয়ে চিন্তায় ব্যস্ত। নিজের ছটকায় তেল না দিয়া অপরের ছটকায় তেল দিতে ব্যস্ত। আল্লাহর নবী বলেন এরা তো সব সময় আপনার গীবতে লিপ্ত, এরা আপনার সমালোচনায় লিপ্ত, আপনার পিছনে তারা ব্যস্ত। তাই কোনো সময় তারা কোনো কাজে সফল হবে না। বাস্তব না বাস্তব? আমার কথায় জবাব দেন। আপনারা আশেপাশে একটু অ্যানালাইজ করে দেখেন। নবীর কথা আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মানুষ, তাদের কোনো কাজ ছিল না। ৫ জন এখানে বসলে খালি নবীর বিরুদ্ধে সমালোচনা, যেখানেই বসতো নবীর বিরুদ্ধে সমালোচনা। বলুন তো দেখি, যারা সমালোচনা করত তাদের কোনো অস্তিত্ব আছে? তাদের কোনো নাম নিশানা আছে? কিন্তু যার সমালোচনা করলো কিয়ামত পর্যন্ত নাম থাকবে। এত বছর পরেও নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবন দিয়া দিতে রাজি। এই জন্য সাবধান, যারা অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, আল্লাহর কসম আমার কথা না, তারা কোনোদিন এই দুনিয়ায়ও সাকসেস না, পরকালেও সাকসেস না। কারণ সে তো নিজেকে নিয়ে কোনো ব্যস্ত না, সে আছে আরেকজনকে নিয়ে ব্যস্ত। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, আমি কি করব, আমার উদ্দেশ্য কি, আমার গন্তব্য কোথায়, আমার টার্গেট কি, এটা নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে জীবন একটা জায়গায় পৌঁছতে পারবেন। যদি মানুষের সমালোচনা নিয়ে আপনি ব্যস্ত থাকেন, অমুক কি করলো, তমুক কি করলো, আপনি কি করছেন এটা একবার ভাইবা দেখেন। আপনি কি করছেন, সমাজের জন্য আপনি কি, সামাজিকভাবেই আপনি একটু চেষ্টা করে দেখেন তো আপনি কি করছেন, আপনি কি করছেন। মানুষকে নিয়ে এত সমালোচনা কেন করেন? আল্লাহর নবী কয় পয়গম্বর, এই যে আবু জাহিল্লা, আবু লাহাইবা, উতবা, সাহেবা, এই শয়তানগুলি যেখানেই বয় শুধু মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। আল্লাহর নবীকে আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়া বলে এই সমালোচকরা কোনোদিন সাকসেস হবে না। তারা সমালোচনা করতে গিয়া আপনার পরিচিতি আরো বাড়তেছে, তাই না? মক্কার মানুষ শুধু নবীরে চিনত। এরার সমালোচনার কারণে বিদেশি মেহমান বিভিন্ন দেশ থেকে আসতো মক্কায় হজ করার জন্য। তাদের সমালোচনার কারণে বিদেশি মেহমানরাও নবীরে চিনতে পারছে। সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দূর থেকে বহু দূর চলে গেছে শুধু সমালোচনার কারণে। এই জন্য আমি ইয়ং জেনারেশনের কাছে বলবো, যুবক ভাইরা, সমালোচনা যার করছো তার কাছে তুমি যাইতে পারো নাই, পারবাও না, কিন্তু সমালোচনা কইরা তারে আরো মাকামে পৌঁছায়া দিছ। দিন তো দিন তুমি সমালোচনা কইরা নিচে নামতেছ। কথা কয় বাস্তব না হইলে আমার এখন বলো যেটা আপনি মিথ্যা কইছেন, তাহলে আপনার ভাওদের মাপসাম। যদি আমার কথায় যুক্তি থাকে তাহলে তুমি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখো, তুমি যার সমালোচনা করছো সে তো তোমার নিয়ে ব্যস্ত না, তোমার চিনেও না। কতক্ষণ ঠিক ঠিক, তোমার চিনেও না, তোমার নিয়ে মাথা কামাবার সময় বেচার নাই। তো হুদাহুদি তুমি কে সমালোচনা করতে, এর দ্বারা তোমার সম্মান আর মর্যাদা আল্লাহর কাছেও নষ্ট, দুনিয়াতেও নষ্ট। কথা কন, কারণ সংকীর্ণতা যত বেশি এই মানুষটা সাকসেস না, উদারতা যত বেশি সবার কাছে তার গ্রহণযোগ্যতা। কথা কই না? বাস্তব না বাস্তব? আমি
কিছুদিন আগে, শেষ আমার ওয়াজ শেষ, কিছুদিন আগে একটা কথা বলি, কিছুদিন আগে একটা বক্তব্য দিছি আমার এলাকায় বলতে আমরা তেমনিয়া একটা জায়গা আছে, ওই যে আমাদের বর্তমান এমপি যে ব্যারিস্টার সুমনকে নিয়ে, ঠিক না, বক্তব্য দিছিলাম। 14 গোষ্ঠী আমার উদ্ধার করে দিচ্ছে, দালাল কইয়া। আমার প্রশ্ন হলো, ভাই আমরা কি দল করি? আপনারা বিশ্বাস হয়? এটা তো একটা মানে বেকুব বিশ্বাস করবে। দলের জন্য কাউকে না, একটা ব্যক্তি যদি মানুষের মন জয় করতে পারে, কেন তার প্রশংসা মানুষ করে? কোন কারণে? নিশ্চয়ই সে কোনো ভালো কাজ করছে। আর আমাকে নিয়ে ইচ্ছা মতে দোয়ানি শুরু করছে। আরে ভাই, আমার দালাল হওয়ার কি দরকার? উনি তো আমাদের আসনের এমপি, মানে আমি তো তার একজন বুঠা। সুতরাং আমার দুই কথা কইলে আমার কি তা আইন না 10,000 টাকা দিয়ে যাবো, মানে সে আমার টাকা দিবে?